আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে কোনো স্টোরি আপলোড করলে স্টোরি আপলোড হচ্ছে না, স্টোরি কেউ দেখতে পাচ্ছে না, বা অটোমেটিক সাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে বা মিউট হয়ে যাচ্ছে। তাছাড়া স্টোরিতে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কিভাবে সমস্যার সমাধান করবেন। আপনাদের ফেসবুক স্টোরিতে কোনো সমস্যা দেখা দিলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখানে ক্রিয়েট স্টোরি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেই স্টোরিটি আপলোড করতে চাচ্ছেন, যেই ফটো বা ভিডিও আপলোড করতে চাচ্ছেন, সেই ফটো বা ভিডিও সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক লেখা রয়েছে, আপনাদের এখানে ফ্রেন্ডস বা কাস্টম লেখা থাকতে পারে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে যদি পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে সবাই আপনাদের ফেসবুক স্টোরি দেখতে পাবে। এখানে যদি ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড যারা, বন্ধু যারা, তারাই ফেসবুক স্টোরি দেখতে পাবে। আর এখান থেকে যদি আপনারা কাস্টম করে রাখেন তাহলে শুধুমাত্র আপনারা যাদেরকে সিলেক্ট করে রাখবেন তারাই আপনাদের ফেসবুক স্টোরি দেখতে পাবে। আপনারা যদি চান আপনাদের ফেসবুক স্টোরি সবাই দেখতে পাক তাহলে পাবলিক অপশনটি সিলেক্ট করবেন। জাস্ট পাবলিক অপশনটি সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা এখান থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করার পরে শেয়ার অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুক স্টোরি সবাই দেখতে পাবে। আর যদি আপনাদের ফেসবুক স্টোরিতে অন্য কোনো সমস্যা দেখা দেয়, যেমন ফেসবুক স্টোরি থেকে যদি সাউন্ড অটোমেটিক রিমুভ বা মিউট হয়ে যায়, বা স্টোরি যদি আপলোড না হয়, আপলোড করার পরে যদি ফেসবুক স্টোরিটি না দেখায়, তাহলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনারা উপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড নামে একটি অপশন রয়েছে, আপনারা ডোন্ট ইনক্লুড এই অপশনে ক্লিক করে দিবেন। এবং যেহেতু আপনাদের স্টোরিতে, ফেসবুক স্টোরিতে সমস্যা দেখা দিয়েছে, সেহেতু আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং স্টোরিজ অপশনটি সিলেক্ট করে দিবেন। জাস্ট স্টোরিজ অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের সমস্যার স্ক্রিনশট অ্যাড করতে পারবেন। আপনারা আপনাদের সমস্যার স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা আপনাদের সমস্যাটি ইংলিশে টাইপ করে দিবেন। আপনারা চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাদের সমস্যাটি বাংলায় টাইপ করে ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে টেক্সটটুকু কপি করার পরে এখানে টেক্সটটুকু পেস্ট করে দিতে পারবেন এবং আপনারা এখানে আপনাদের সমস্যাটি টাইপ করার পরে উপরে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।